এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইশাস লাইফস্টাইল। তো আজকে দেখো সকাল সকাল আমরা রেডি হয়েছি। সকাল নেই এখনও, 11টা প্রায় বাজতে চললো। আর আমি আর সোনা রেডি হয়ে যাচ্ছি আইব্রো ভাতের নিমন্ত্রণ খেতে। হ্যাঁ, অবশ্যই আমার আইব্রো ভাত নয়, দুজনের আইব্রো ভাত আছে। কি কি হবে না হবে সব তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো। আমি এখান থেকে ইন্ট্রোটা দিলাম, অনেক দিন পরে একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। প্লিজ 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 ভালোবাসা দিও তোমরা, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো। আর কি বলে, চলো যা যা করবো সব তোমাদের দেখাবো। এখন বেরোই, অটো ধরতে হবে। সোনাকে নিয়ে আমার লাগেজ ফাগেজ নিয়ে আমি রেডি হয়ে গেছি। শীতের দিন এমনি সব কিছু পরে বস্তা ভারী, আজকে আবার হাওয়াও দিচ্ছে, ওয়েদারটা একটু আলাদা আছে। তো চলো টাটা। ভালু হোম হোম ভালু। তো দেখো আমরা উঠে গেছি অটোতে, অটো ছেড়েও দিয়েছে, এগিয়ে চলেছি। দেখছি দেখো বাবু, কি হয়েছে মা এরকম করে নিঃশ্বাস নিচ্ছিস? এই যে ঘর আমরা পৌঁছে গেছি মিমি বাড়িদের এখানে। অটো থেকে নেমে গেছি না মামা? হাই, গ্রামে পৌঁছে গেছি আমরা। এখানে সে কাশ্মীরের মতো হাওয়া দিচ্ছে দুপুর 11টার সময়। রাস্তাগুলো কি ভালো করে দিচ্ছে। করবে করবে, আগে খেয়ে নাও, আগে খেয়ে নাও, কাজ পরে করবে। ম্যাডাম খাওয়াচ্ছে, ঠিক আছে? আইব্রো ভাত, তাই ম্যাডাম সমস্ত রান্না বান্না কাজ বাজ সব করবে। দেখো অলরেডি পোলাওয়ের জন্য এখানে চাল শুকাতে দিয়ে দিয়েছি, এখন টিফিন করা হবে। আর এরপরে চিকেন ধুয়ে দিয়েছে, এরপরে প্রিপারেশন চালু হবে। কত কাজে। এই যে আমার পুতুল রেডি। পুতুল পুতুল তুমি কি খাও? খাও, পুতুল চকলেট খায়। সেটা তো পারি নিয়ম হচ্ছে। এ বাবা, আমাকে খুব বাজে লাগছে, এইভাবে অন্তত ভিডিও ব্লগে দিও না। খুব সুন্দর লাগছে, টার্জেন লাগছে, টার্জেন। আমার ঠ্যাংগুলো দেখা যাচ্ছে। আমি এখন সবজি কাটবো। আমাদের চিকেন ম্যারিনেট হচ্ছে এখানে। ম্যাডাম চিকেন চাপ হবে, হ্যাঁ 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 চিকেন চাপ হবে, হ্যাঁ, সেটার জন্য চিকেন ম্যারিনেট হচ্ছে। ম্যাডাম নিজে হাতে করছে। কত কাজ পারে মেয়েটা, দেখে মনে হয় এবার এটা শাশুড়িকে খালি ভিডিওটা পাঠানো বাকি, তাহলে এই শাশুড়ি কনফার্ম হয়ে যাবে, বলবে যে ঠিক আছে। ওঠে না নাকি সিটি কাকমা? হ্যাঁ, কি বললে? তো দেখো এখানে হচ্ছে পোলাওয়ের প্রিপারেশন। আমি পোলাও বানাতে জানি না, আর আমার কেয়া ম্যাডাম পোলাওটা দুর্দান্ত বানায়। একদিন আমাকে বাড়িতে নিজে থেকে এসে দিয়ে গেছিলো, আমি এত ভালো খেয়েছি, তাই আমি শিখে নিচ্ছিলাম পোলাও বানানোটা। আদৌ শিখতে পারিনি, বাট আমি চেষ্টা করছিলাম শেখার। কেয়া কিন্তু চিকেন চাপটাও সত্যি খুব দারুণ করে, কারণ এর আগে আমাদের বাড়িতে কিং সুপের বার্থডেতেও চিকেন চাপটা বানিয়েছিল, এত ভালো আর এত টেস্টি হয়েছিল। তো হ্যাঁ, একদম 100-এ 100 ম্যাডাম চিকেন চাপ আর পোলাওটা দুর্দান্ত বানায়। আমি আপাতত ম্যাডামের এই দুটো রান্নাই খেয়েছি, আর কিছু খাইনি, তো সেই জন্য এই দুটো অবধি কমপ্লিমেন্টটা শেষ করলাম। তো সব ম্যারিনেট হয়ে গেছে, এবার বসানো হবে রান্না আস্তে আস্তে। আরেকজন সবজি কাটতে বসেছে মনে হয় সকালবেলা, এখন বেলা দুপুর গড়িয়ে গেছে। আমি তাই ভাবছি সবজি কি কাটা হচ্ছে। সেই কত কিছু করলাম সেটা দেখলো না। আর মাম্মা ডিস্টার্ব করে যাচ্ছে সবাইকে শুধু। মা তুমি কি করেছে? কি লাগবে মাম্মা? আমি মাত্র শশা দেখলাম না কি দেখলাম, ও করলা। শশা কই যায় মা? কেক পাঠাইছে গো তোমাকে। এসো দেখো। ওকে, বাহ, ওটা কি? ডো কেক? এটা কি আমাদের দুলহা পাঠিয়েছে? দুলার কাছে পেস্ট্রি খেতে চাওয়া হয়েছে, সেই জন্য দুলা এতগুলো কেক কিনে পাঠিয়ে দিয়েছে। নিজে আসেনি, জোম্যাটোতে পাঠিয়েছে। হ্যাঁ, আসুক, দুলাকে খাওয়ানো হবে। কি খুশি।
তুমি বদমাশি করছো? কে এসে মারবে আমি কিন্তু জানি না। আমি কিচ্ছু জানি না। কে আসছে লাঠি নিয়ে? এই কে কে ভেঙে দিল? আমি কিছু জানি না, আমি কিছু জানি না। তুমি কি করছো মামা? হাসি শোনো না, হা করে হাসছে। ওই ওর মা বেরোচ্ছে, গুঁতো দিয়ে দেবে। আহ আহ যা, ওটা পরে জুতোটা পরে ঘরে হাঁটছো, ঘরে হাঁটছো। মাপবে ভাই, মাপবে। পৌলমীরা শোনাবে কিনা জানি না, ছেলেমেয়েও তো শোনাইবে। তার জন্য আমি রান্না করছি কষ্ট করে না। চিকেন চাপ বানাচ্ছি, বাবার সাথে গেছে মনে হচ্ছে। আমি তখন দিয়ে বলছি আমার জামাইটা কেন আসে না, মাইয়াটা জ্বালায়। ये सब बदन की दिखाना पटन की चादर बिछाती हुई কি হয়েছে ওগুলোতে ভাগে? পোলাও রেডি, চাপ হচ্ছে এখনো, তো ভাজাভুজি সবই হয়ে গেছে, সব খাওয়ার সময় দেখাবো। তাও একটু একটু দেখিয়ে দিই। মিষ্টিটা পৌর্ণমি নিয়ে এসছে। কেন কি হয়েছে? সব রেডি হচ্ছি, সবাই এটা এই ডালটা আমি তুলে দিচ্ছি এটার মধ্যে, বড় বাটিটা ডালটা তুলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাতটা দেখবো। ওকে যাচ্ছে। তোমাকে নেবো? হ্যাঁ অবশ্যই, আমি করছি, যদি কাকে নিতে চাস। এটা কোথায়? দাও তো ভাতের বাটি দুটো দাও। এটা একটু ধুয়ে নাও বা মুছে নাও ভালো করে। অনেক লেট হয়ে যাচ্ছে, আর ভাত সেট করতে হবে না, বসে বসে ভাজাটা দিয়ে রান্নাটা শেষ করি। হ্যালো মোটা, একটু দেখি। রাখার চলে একদম ভেঙে ফেলেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের রান্না বান্না কমপ্লিট, ইভেন সাজানোও আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর রেসিপিতে ছিল 5 রকমের ভাজা, আর ছিল দই কাতলা, ভেজ ডাল, সাদা ভাত, পোলাও, চিকেনের ঝোল একটা ছিল, আর কি বলে একটা চিকেন চাপ একটা ছিল, আর ছিল 5 রকমের মিষ্টি, কেক, চাটনি, পাঁপড়, স্যালাড, ব্যাস শেষ। আর এই দেখো দুজন, এদের দুজনেরই মানে আইব্রো ভাত হচ্ছে। এদের দুজন আলাদা আলাদা বিয়ে হচ্ছে, এরা কিন্তু এই দুজন কিন্তু কাপল নয়, মানে মেয়েটাও হচ্ছে কেয়ার বান্ধবী, ছেলেটাও হচ্ছে কেয়ার বন্ধু। তো দুজনেরই যেহেতু বিয়ে ঠিক হয়ে গেছে, তাই দুজনকে একসাথেই আইব্রো ভাত খাইয়ে দিচ্ছে। এখানে চলছে জোড়া আইব্রো ভাত পর্ব। তো ওদেরকে খেতে বসিয়ে দিয়েছি, আর এবার কাকিমা করবে আশীর্বাদ। একে একে তোমাদের সাথে একটু একটু করে সব আমি শেয়ার করছি। দেখো এই পুরোটা আমার নিজের হাতে সাজানো, তো তোমরা প্লিজ জানিও কেমন সাজানো হয়েছে। তো কাকিমা না আশীর্বাদ করার সময় গিফট দিতে ভুলে গেছিলো, তাই আমাদের পুরো একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে সবাই তারপরে গিফট দেওয়া হলো। আর পৌলমীকে দিয়েছিল এই ফটো ফ্রেমটা, আর ওই দাদাটাকে দিয়েছিল একটা সুন্দর দেখতে গেঞ্জি, হেবি লাগছিল দাদাটাকে পরে।
তো চলো আমাদের আজকের ব্লগটা এই অবধি শেষ করছি, আর কিছু দেখানোর নেই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। এবার আমি আর শোনা যাব বাড়ি। তো চলো টাটা, সবাই ভালো থাকো। ব্লগটা কেমন লাগলো জানিও। আবার বলেছে একদিন বেরোতে, আর কবে বেরোবো। আমার ছবিটা খুব